এই ভালোবাসার মাসে জামাইয়ের পকেট থেকে যদি কিছু আদায় করতেই না পারি তাহলে কিসের ভালোবাসা, কিসের ভ্যালেন্টাইন ডে বলেন। তো জামাইয়ের কাছে আবদার করেছিলাম অনেক দিন ধরে, জামাই আজ কিনে দেবো, কাল কিনে দেবো বলতে বলতে আমাকে আর কারেন্টের চুলা কিনেই দিচ্ছিল না। তাই অনেক দিন পরে বায়না ধরেছিলাম যে আজকে আমাকে কিনেই দিতে হবে। তো অবশেষে আমার জামাই আমাকে কারেন্টের চুলা কিনেই দিল, আমার পছন্দের সেই মিয়াকো ব্র্যান্ডের। আমার সেই অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি এই ব্র্যান্ডের একটা চুলা কিনবো। কারেন্টের চুলা অনেক দিন ধরে আমি শখ করেছিলাম, তো জামাই আমাকে কিনে দিচ্ছিল না, কিপটা বেডা। তো অবশেষে আমাকে কিনে দিল। তো এখানে আমি শখ করে মাছ ভাজি শুরু করে দিয়েছিলাম। প্রথমেই যখন আমি চুলাটা চালু করি তখন অনেক জোরে সাউন্ড হয়েছে, আমি অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম প্রথম প্রথম চুলাটা চালু করে। আর কারেন্টের জিনিসে না আমি একটু বেশি ভয় পাই, কেন জানি ছোটোবেলা থেকে আমার খুব বেশি ভয় লাগে। তো আমি এখানে কারেন্টের চুলাটা চালু করার পরে সাউন্ড শুনে অনেক বেশি ভয় পাইছিলাম। তো ভয় পাওয়ার কারণে এখানে হচ্ছে যে চুলার এইটা কমাই দিছিলাম, 900-তে দিছিলাম, পরে লাস্টে এসে 1300-তে দিছি। আর কারেন্টের চুলা 1200 থেকে 1300-র মধ্যে রান্না করাটাই বেশি ভালো। আর এখানে আমি ইনভার্টার টিসি মার্বেল 07-এর মডেলটা নিয়েছিলাম। তো কারেন্টের চুলায় রান্না করতেছিলাম, প্লাস আমি কিন্তু গ্যাসের চুলাতেও রান্না করতেছিলাম, দুই জায়গাতেই আমি বসাই দিছি। কারণ আমার অনেক তাড়াতাড়ি রান্না করতে হবে, যত তাড়াতাড়ি রান্না শেষ হবে ততই আমার জন্য ভালো। কারণ বাবুর জন্য আমি রান্না বান্না করতে পারি না, আমার খুবই প্রবলেম হয়। তো এই কারণে আর কি চুলাটা নেওয়া। তো আমার হাজবেন্ড আমাকে বললো যে যত তাড়াতাড়ি সম্ভব রান্না শেষ করো, কারণ দোকানের লোক খেতে আসবে। দোকানে যে পিচ্ছিগুলো রাখা, সংসার প্লাস বাচ্চা সামলানো দুইটা আমার জন্য অনেক বেশি কঠিন হয়ে গেছে। একা একটা মানুষ, সংসার প্লাস রান্না বান্না অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো এই জন্য আমাকে সকাল সকাল তাড়াতাড়ি উঠে রান্না করতে হয়, কারণ সকালবেলা বাবু ঘুমিয়ে থাকে। আর আমার দোকানের জন্য একটু তাড়াতাড়ি বেশি রান্না করতে হয়। মাকে ছাড়া মা আসলে কিন্তু অনেক বেশি কঠিন। একটা মেয়ে জানে তার মায়ের মূল্যটা কতখানি। বাচ্চা সামলানো, সংসার সামলানো অনেকটা বেশি কঠিন হয়ে যায়। আর নতুন নতুন বাচ্চার মা হলে যা হয় আর কি। তো এখানে যদি ফ্যামিলির লোকজন থাকতো, বাচ্চাকে একটু রাখতে পারতো, সেই ক্ষেত্রে রান্না বান্নার অনেক বেশি হেল্প হতো। একা একটা মানুষের জন্য অনেকটা বেশি কষ্টের। তো যাই হোক, সব কিছু সামলিয়ে আমি এখানে রান্না বান্না শেষ করতেছিলাম। তো রান্না বান্না করতে গিয়ে আমার মার কথা খুবই মনে পড়তেছিল। আমার মা আমাকে বলতো যে সব কিছু এখন বুঝবি না, বিয়ের পরে বুঝবি, যখন বাচ্চা কাচ্চা হয়ে যাবে তখন বুঝবি। তো এখন আমি বুঝি বাচ্চা কাচ্চা হওয়ার পরে মাদের মর্ম কত। মারা ঠিকই বলতো। তো যাই হোক, এখানে আমার বাবু অনেক দুষ্টামি করতেছিল। আমার বাবার দুষ্টামি দেখলে আমার সারা দিনের ক্লান্তি, মন ভালো হয়ে যায়। খুব ভালো লাগে আমার বাবুর যখন মুখটা দেখি, ওর হাসি হাসি মুখটা আমাকে একদম মানে সব ক্লান্ত দূর করে দেয়।